বার করতে দিচ্ছে find the mean variance and standard deviation of the number of heads in two tosses of a coin. তাহলে in two tosses of a coin, একটা কয়েনকে যদি দুবার থ্রো করা হয় বা একই সঙ্গে দুবার থ্রো করা হয়, মিনিংটা একই দাঁড়ায়, ঠিক আছে। স্যাম্পল স্পেস এস ইজ ইকুয়াল টু কি হবে, এইচ এইচ এইচটি টিএইচ টিটি, তার মানে এনএস ইজ ইকুয়াল টু কি দাঁড়িয়ে গেল 4, ঠিক। এবার ধরি অফ দ্য নাম্বার অফ হেডস, ঠিক আছে, নাম্বার অফ হেডস, তাহলে লেট x is equal to number of heads in two tosses of a coin. তাহলে the possible values of x সব সময় রিয়েল নাম্বার হবে। possible values of x আর কি কি হতে পারে, দেখ নাম্বার অফ হেডস, তার মানে একটাও হেড নাও পড়তে পারে, একটা হেড পড়েছে, দুটো হেড পড়েছে। দ্য পসিবল নাম্বার অফ এক্স, এক্স আর কি কি হবে, পসিবল ভ্যালুস অফ এক্স কি হবে, তাহলে 0 1 2, তাহলে প্রবাবিলিটি অফ এক্স ইজ ইকুয়াল টু 0, তার মানে কি আছে, তার মানে একটাই হেড পড়েছে, একটাও হেড পড়েনি, একটাও হেড পড়েনি, কি আছে কটা, টিটি, তাই না। তাহলে একটাও হেড পড়েনি, কোথায় আছে, টিটি, মানে প্রবাবিলিটি অফ গেটিং নো হেড, ঠিক। তার মানে প্রবাবিলিটি অফ টিটি ইজ ইকুয়াল টু তাহলে কত হলো 1/4, প্রবাবিলিটি অফ এক্স ইজ ইকুয়াল টু 1, একটা হেড পড়েছে, তাহলে একটা হেড পড়েছে মানে কি হবে, এইচটি আছে টিএইচ আছে দুটো, তাহলে 2/4, ঠিক, মানে হাফ। প্রবাবিলিটি অফ এক্স ইজ ইকুয়াল টু 2, দুটোই হেড পড়েছে, কোথায় আছে, একটাই আছে, 1/4, এই তিনটে সাম করে দেখ 1 হবে, ঠিক আছে। এই তিনটের সাম করে আমি কি পেলাম, 1 হলো, ঠিক। প্রত্যেকটা কি হলো, গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, তার মানে এটাকে আমরা বলতে পারি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, ঠিক আছে। তাহলে প্রবাবিলিটি অফ ডিস্ট্রিবিউশন অফ এক্স টেবিলের মতন পড়ে নিবি, দ্য প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অফ এক্স are given by কি লিখবি, প্রথমে লিখবি x, তারপরে লিখবি p, তাহলে x এর ভ্যালু কি হতে পারে 0 1 2, তাহলে 0 তে কত পেয়েছিলাম 1/4, এটা কত পেয়েছিলাম 2/4, এটা কত পেয়েছিলাম 1/4। এইবার করবি x ইন্টু p, মানে x ইজ ইকুয়াল টু x করে দিতে পারিস, স্মল x, x এর ভ্যালুটা কি হবে 0 1 2, তাহলে x ইন্টু p, ঠিক আছে, বা p ইন্টু x লিখতে পারো, x ইন্টু p থাক, x ইন্টু p, তাহলে x ইন্টু p করলে কত হচ্ছে 0, এটা কত হলো 2/4, এটা কত হলো 2/4, ঠিক আছে। এইবার করবো কি, সাম x স্কয়ার ইন্টু p, x স্কয়ার মানে 0 স্কয়ার ইন্টু p, তার মানে কত হয়ে গেল 0, 1 স্কয়ার ইন্টু 2/4, তার মানে কত হয়ে গেল 2/4, 2 স্কয়ার ইন্টু 1/4, তার মানে হচ্ছে 4/4। এইবার কি করবি, সামেশন করবি, দেখ এটার সামেশন অফ 1 হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন হলো, এগুলো সব রিয়েল নাম্বার বেরোলো, p গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 বেরোলো, ঠিক আছে। তো দুটো কন্ডিশন, একটা p গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 বেরোচ্ছে, প্রত্যেকটা p গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 বেরোচ্ছে। দ্বিতীয় কন্ডিশন কি, সামেশন অফ p ইজ ইকুয়াল টু 1, তবে এটাকে বলা হয় প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। তো সামেশন অফ x কত হলো, সামেশন অফ x মানে 2, এই জন্য ইচ্ছে করে ক্যান্সেল করলাম না, 2/4 2/4 মানে 4/4, মানে কত হচ্ছে 1, আর সামেশন অফ x স্কয়ার p কত হচ্ছে 2/4 প্লাস 4/4 মানে 6/4 ইজ ইকুয়াল টু কত হলো 3/2, ঠিক আছে। তাহলে মিন, মিন কি দাঁড়ালো, মিন মিউ, তার মানে এক্সপেকটেশন অফ x মানে সামেশন অফ xp ইজ ইকুয়াল টু কত 1, তাহলে মিন কত দাঁড়িয়েছে 1, ঠিক আছে। ভ্যারিয়েন্স সিগমা স্কয়ার, তার মানে এক্সপেকটেশন অফ x স্কয়ার মাইনাস expectation of x তার হোল স্কয়ার, সামেশন এক্সপেকটেশন অফ x স্কয়ার মানে
সামেশন অফ এক্স স্কোয়ার পি মাইনাস সামেশন অফ এক্স পি বা হোল স্কোয়ার বা মিউ স্কোয়ারও লিখতে পারিস। তো সামেশন অফ এক্স স্কোয়ার পি কত বেরোলো? সামেশন অফ এক্স স্কোয়ার পি কত বেরোলো? 3/2। তাহলে কত বেরোচ্ছে? সামেশন অফ এক্স স্কোয়ার পি মানে হচ্ছে 3/2 মাইনাস সামেশন অফ এক্স পি হোল স্কোয়ার মানে 1 স্কোয়ার, তাহলে 3/2 মাইনাস 1, তাহলে কত বেরোলো? হাফ। ঠিক আছে, তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত বেরোবে? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে হচ্ছে সিগমা। সিগমা কত বেরোবে? √1/2। ঠিক আছে, তাহলে 1/√2। তাহলে এটাকে এরকমও লিখতে পারি √2/2। √2 মানে 1.414 1.414/2, তার মানে কত হচ্ছে? 0.707। ঠিক আছে, তাহলে এইভাবে বার করতে হবে মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর ভেরিয়েন্স। মিন প্রথমে মিন, তারপরে ভেরিয়েন্স, তারপরে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ঠিক আছে।